পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার, অপকৌশল বাস্তবায়নে দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। হেলিকপ্টারে মাগুরা যাওয়া নিয়ে সমালোচনা, সার্জিস বললেন সিট খালি ছিল। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বললেন ফরহাদ মজহার। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি বললেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড বললেন হাসানাত। সীমান্তে বিজিবির ধাওয়া অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালালেন ভারতীয়রা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। পতিত ফ্যাসিস্টদের নতুন হুঙ্কার, অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। দেশ বিরোধী ষড়যন্ত্রের সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। তারা বলছেন আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্টরা নতুন করে হুঙ্কার দিচ্ছে, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে 11 মিনিট 9 সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা তার কাজ তিনি করছেন, আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, শকুনেরা দেশ দখল করছে, তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। জাহাঙ্গীর আরো বলেন, শুধু ছাত্রলীগের 36 লাখ নেতা থাকার কথা, আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72 লাখ নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে, তাহলেই সারা দেশে আমাদের অবস্থান হয়ে যাবে। আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতারা। তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। সবার ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন বলেন, তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত মোকাবিলা করতে হবে, নইলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা তৈরি করবে। হেলিকপ্টারে মাগুরা যাওয়া নিয়ে সমালোচনা, সার্জিস বললেন সিট খালি ছিল। ধর্ষণ ও নিপীড়নের শিকার মাগুরার আসিয়া গত বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাদেরকে হেলিকপ্টারে থেকে নামতে দেখা যায়। এছাড়া একটি কক্ষের সোফায় তাদের বসে ফোন চাপতে ও কথা বলতে দেখা যায়। এসব নিয়ে আলোচনা সমালোচনা করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় নানামুখী তর্ক বিতর্ক। শনিবার 15 মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এসব নিয়ে একটি পোস্ট দেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে সার্জিস বলেন, যখন শুনলাম আসিয়া আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি। সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে আসিয়ার
জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পড়ে আবার ঢাকায় ব্যাক করেছি। সার্জিস আলম লেখেন, এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট করা শুরু করেন। অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে থাকেন, আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত। সার্জিস অভিযোগ করে বলেন, দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করেনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে? বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বললেন ফরহাদ মজহার। বিএনপি দ্রুত নির্বাচন দাবির সমালোচনা করে বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, দলটির অনেক নেতা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তারা নিশ্চিতভাবে বঙ্গোপসাগরে ডুববে। তবে খালেদা জিয়ার আপোষহীন মনোভাবের প্রশংসা করে বলেন, তার অবস্থান অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে, তাই বিজয়ের পরপরই তাকে মুক্ত করা হয়েছে। ফরহাদ মজহার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসেবে গণ্য করা উচিত। তার মতে শুধু ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এই ধারণা ভুল। গণ অভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায় এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, 24 সালে ছাত্র জনতা সৈনিকদের গণ অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতি বিপ্লবও সংঘটিত হয়েছে। সংবিধান না থাকলে ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব, তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলেছে, যার মধ্যে অন্যতম ছিল চুপ্পুর কাছে শপথ নেয়া। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, যা আরও একটি ভুল বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। ফরহাদ মজহার মধ্যপন্থাকে সুবিধাবাদ আখ্যা দিয়ে বলেন, তরুণদের দল হতে হবে সব ধরনের ফ্যাসিবাদ বিরোধী, কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না, ধর্মীয় ফ্যাসিবাদ সহ সব রূপের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে বলে সতর্ক করে ফরহাদ মজহার বলেন, ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি আসছে, নিজেদের মধ্যে সংঘাত ও ক্ষমতার লড়াই বন্ধ না করলে পরাজিত ফ্যাসিবাদীরা দিল্লির সহায়তায় ফিরে আসতে পারে। ইতিমধ্যে আসিয়া ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে তারা ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তারা আজ কোথায়, কেন আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি, কেন তারা রাজনীতির সামনের কাতারে আসতে পারছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নারীরা মসজিদে যেত, যুদ্ধ করত, তাহলে আজ কেন তাদের ঘরে বন্দী রাখতে চাই? বিদ্যমান সংবিধানকে বাংলাদেশের নয় আখ্যা দিয়ে তিনি বলেন, 70-এ নির্বাচন হয়েছিল পাকিস্তানের নতুন সংবিধান প্রণয়নের জন্য। স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয়েছে তার জন্য জনগণের ম্যান্ডেট ছিল না। এটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বিপরীত বলে মনে করেন বিশিষ্ট দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি, বললেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন, 1 বছরের মধ্যে আমি মনে করি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরওয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন, এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরওয়ার তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতা যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে বলে মনে করেন সরওয়ার তুষার। তার দাবি, জামায়াতে ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সরওয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামায়াতের জনপ্রিয়তা বেশি থাকে, কিন্তু যখনই ভোট আসবে জামায়াতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে। জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামায়াত দুই দল থেকেই ভোট আসবে। আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত 3 দিকই যাবে বলে মনে করেন সরওয়ার তুষার। তিনি বলেন, বিশেষ করে যারা তরুণ আওয়ামী লীগরা ছিল, ছাত্রলীগের টাইপের ছিল এবং একটা ন্যারেটিভের ভিকটিম ছিল বা নিরুপায় হয়ে করেছে, এরকম একটা বড় অংশ জাতীয় নাগরিক পার্টির দিকে আসার সম্ভাবনা আছে।
আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড বললেন হাসানাত আব্দুল্লাহ। পতিত আওয়ামী লীগের ভবিষ্যতে প্রশ্নে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, যেখানে তিনি লিখেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে, নাকি গত 16 বছরের অপরাধের জন্য শাস্তি পাবে দলটি, কারা হবে নিষিদ্ধ? এসব নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্তিতে। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগ উঠেছে জানিয়ে হাসানাত আব্দুল্লাহ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয়, আর হলো তাতে যেন আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে না পারে। এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে হাসানাত তার ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। তার ওই পোস্টটি মুহূর্তে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে অনেকেই মনে করছেন হয়তো খুব শীঘ্রই আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে রাজনৈতিক দলগুলো, আসতে পারে নিষেধাজ্ঞাও। সীমান্তে বিজিবির ধাওয়া, অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালালেন ভারতীয়রা। কুড়িগ্রামের ভরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির ধাওয়ায় অস্ত্র ও গোলাবারুদ ফেলে ভারতে পালিয়েছেন পাচারকারীরা। শনিবার 15 মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। এর আগে শুক্রবার 14 মার্চ রাত 12টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার 985/3S এর কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির 19 সদস্যের বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয়। এ সময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহল দল তাদের আটকের জন্য ধাওয়া দেয়। এতে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তিরা। টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে 8,26,200 টাকা মূল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। জব্দ করা অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে 5টি ভারতীয় গান, একটি স্পিনটন অ্যাসেম্বলি, 33,100 পিস সীসা গুলি এবং একটি মোটরসাইকেল। এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতোমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।